দেখাবো কিভাবে বাঙালি স্টাইলে এক তরকা বানানো যায়, খুব সহজে, খুব সুস্বাদু হয় সেটা। সেটা আমি দেখাবো কি করে বানানো যায়। তাহলে চলুন আমরা দেখি। এটা হচ্ছে মানে তরকার ডাল, চানা মশলা, ছোলার ডাল সমস্ত কিছু সেদ্ধ করা, ঠিক আছে। তারপর এটার মধ্যে সমস্ত কিছু সেদ্ধ করা আছে, ছোলার ডাল, তরকার ডাল, রাজমা, হ্যাঁ, সমস্ত কিছু এর মধ্যে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে দুটো ডিম রয়েছে, যেটা এতে লাগবে, দুটো ডিম রয়েছে। এখানে রয়েছে টমেটো কুচি, একটা বড় টমেটো কুচি দিয়েছি আমি এখানে, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এখানে দুটো টমেটো কুচি লাগবে না, আমি একটাই দিয়েছি। আর এখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু একসাথে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। তারপরে হচ্ছে নুন, তারপরে হচ্ছে তরকার মশলা, তারপরে তো হলুদ তো লাগছেই, আরও লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমি যখন দেবো তখন আপনাদেরকে আমি দেখিয়ে নেব। এবার আমি এগুলো তো লাগছে, এবার আমি শুরু করবো রান্নাটা। গ্যাসটা ফার্স্টে ধরালাম, তারপরে আমি দিলাম হচ্ছে কড়াই তেল, সাদা তেল দেব। সাদা তেলের সঙ্গে আমি সর্ষের তেলও মিশিয়ে দেবো একটুখানি, একটুখানি সর্ষের তেল মিশিয়ে দেবো সাদা তেলের সাথে, ঠিক আছে। এটাতে খারাপ টেস্ট হবে না, ভালোই টেস্ট লাগবে। একটুখানি আমি সর্ষের তেল দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে একটুখানি সর্ষের তেল, ঠিক আছে, যাতে সাদা তেল সর্ষের তেল একটা ব্যালেন্স থাকে আর কি, সেভাবে আমি সর্ষের তেলটা দিলাম। দেওয়ার পর এবার তেলটাকে একটু গরম হতে হবে। তেলটা যেই গরম হবে, মানে গরম হওয়ার অপেক্ষায় আর কি, তারপরে আমি দেব হচ্ছে গোটা জিরে। সেই গোটা জিরেটা হাতের মধ্যে নেবো পরিমাণ মতো, নিয়ে হাতে একটু পিষে নেবো, জাস্ট একটুখানি পিষে নেবো, নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি তেজপাতা, দুটো তেজপাতাকে আমি মানে ছিঁড়ে দিলাম আর কি, ছিঁড়ে দিয়ে তারপর এটা যেই গরম হবে ওর মধ্যে আমি মানে গরম হওয়ার জন্য একটুখানি আমি রেখে দেবো। তারপরে ওটার মধ্যে আমি দেবো হচ্ছে, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটার মধ্যে দেবো আমি পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যেটা কাটা ছিল সেইটা পুরোটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। সেটা আমি পুরোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা 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 মতন হবে, দিয়ে আর কি নাড়ানাড়ি করতে হবে, একটুখানি নাড়ানাড়ি করবো, জাস্ট একটু হালকা ব্রাউনিশ মতন হবে, হ্যাঁ, এটার জন্য আর কি একটুখানি নাড়ানাড়ি করছি আমি হালকা ব্রাউন হওয়ার জন্য, ঠিক আছে, হালকা ব্রাউনের জন্য নাড়ানাড়ি করা। এসছে, এবার আমি এর মধ্যে নুন দিলাম, হালকা করে অল্প পরিমাণ আমি একটু নুন দিলাম, দিয়ে আবার নাড়ানাড়ি করছি, ঠিক আছে, মানে মিশিয়ে দিচ্ছি নুনটা আর কি, ব্রাউনিশটা একটুখানি হবে সেটাতে, এবং পেঁয়াজটা সেদ্ধও হয়ে যাবে, পেঁয়াজের মধ্যে নুন পড়লে সেদ্ধ হয়ে যায়। এবার আমি দেবো দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে, ঠিক আছে। নুনটা দেওয়ার পর যাতে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেল, তারপর আমি দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি। দুটো ডিম আপনারা যত ডিম চাইবেন কোয়ান্টিটি অনুযায়ী আপনারা তত ডিমই দেবেন। আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি এখানে দুটো ডিম দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে আপনারা একটু বেশি ডিমও দিতে পারেন। এবার একটু নাড়ানাড়ি করছি, মানে ফেটিয়ে নিচ্ছি আর কি, ডিমটাকে মিশিয়ে নিচ্ছি সমস্তটা কিছুর মধ্যে। যেমন আমাদের জীবনটা ঘেটে আছে ঠিক ওরকমভাবে ঘাটতে হবে, ভাববেন ঘাটার সময় যে আমাদের লাইফটা যেরকমভাবে ঘেটে আছে বা সারাদিন আমরা যেরকমভাবে ঘেটে থাকি ঠিক সেরকমভাবেই ঘাটতে হবে এটাকে। যাই হোক, জোরসে পার্ট। এবার আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি যে টমেটোটা রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিচ্ছি। আবার আমি একটু নুন দিচ্ছি, তাহলে টমেটোটা একটু হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে, এবং টেস্ট তো অবভিয়াসলি, এবং টেস্ট বুঝেই আপনারা নুন দেবেন। হুম, এবার এটা একটু নাড়ানাড়ি করতে হবে, মানে মিশিয়ে নিতে হবে আর কি পুরোটা। এবার আমি দেবো ওর মধ্যে হলুদ, ঠিক আছে, পরিমাণ মতন হলুদ দেবো। একটু ঠান্ডা লেগেছে বলে কাশি হচ্ছে হঠাৎ করে, তো গরম করেছে তো তাই। যাই হোক, এবার হলুদ দিলাম, এই টিস্পুনের 1 টিস্পুন দিলাম, যে টিস্পুনটা দেখালাম ওটাতে 1 টিস্পুন দিলাম।
এবার এটাকেও আমাদেরকে একটুখানি নাড়িয়ে নিতে হবে। তার মধ্যে দেবো আমি শেজওয়ান ফ্রাইড রাইস মশলাটা, অল্প পরিমাণে, বেশি না। এবার দিতে হবে হচ্ছে তরকার মশলাটা দেবো আমি এবার, ঠিক আছে? শেজওয়ান ফ্রাইড রাইস মশলাটা দেওয়ার পর আমি দেব হচ্ছে তরকার মশলা কেটে ফেলেছি। এই যে তরকার মশলা, পুরো একটা গোটা তরকার মশলা, সানরাইজ তরকার মশলা, সেটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম। এবং ঢেলে দেওয়ার পর এটাকে আমি আবার একটু চাইলে আপনারা সমস্ত মশলা দেওয়ার পরও নাড়াতে পারেন, আবার প্রত্যেকটা দিয়েও নাড়াতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি এর মধ্যে দিলাম একটু চিনি ব্যালেন্স করার জন্য টেস্টটা। এবং চিনি দেওয়া হয়ে গেছে, ততক্ষণ তলায় ডিমগুলো পেঁয়াজগুলো যেগুলো আছে সেগুলো হালকা হালকা ভাজা ভাজাচ্ছে। এরপর আমি দেবো হচ্ছে পাওচাং সস, ঠিক আছে? পাওচাং সস দেবো। তার আগে আমি একটু মশলাগুলো নাড়িয়ে নিচ্ছি, নাহলে না সস পড়লে হয় কি মশলাগুলো কেমন একটা হয়ে যায়, ওই জন্য নাড়িয়ে নিচ্ছি। এবার নাড়ানাড়ি করছি, নাড়ানাড়ি করছি, নাড়ানাড়ি করছি, ভালো করে মিক্স করতে হবে। মিক্স করতে করতে এবার আমি দেব পাওচাং সস। এটা কিন্তু কন্টিনেন্টাল সস, ঠিক আছে? আপনারা যে কোনো সসই দিতে পারেন, আমি দিয়েছি এটা বলে আপনাদেরও দিতে হবে তা না, আপনারা যে কোনো টমেটো সসে দিতে পারেন। এটা একটু নাড়ানাড়ি করে ভাজা ভাজা করতে হবে, মানে যেহেতু ডিমটা আছে না, একটা কাঁচা কাঁচা একটা গন্ধ ফ্লেভার থাকবে যদি না ভালো করে ডিমটা ভাজা হয়। আচ্ছা, এবার হয়ে করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যেন আমার মতন একটা খুবই ছোট মানে কি বলবো গৃহবধূ বা হাউস ওয়াইফ তারা যেন একটু সাহস পায়। ওকে, এবার আমি পাওচাং সসটা দিলাম। রাইস ভুল করে অনেকটা সস পড়ে গেছে, একটু ওকে। এবার কিন্তু এটা আমাদের কষে এসছে, গন্ধ কি বেরোচ্ছে সেটা আমি কাকে জিজ্ঞেস করবো? আমার ছোট ছেলে যে আমার ক্যামেরাম্যান, তাকে জিজ্ঞেস করবো। গন্ধ বেরোচ্ছে একদম সুপার ডুপার। যাই হোক, কোনোদিন আমার ক্যামেরাম্যানকে আমাদের সামনে আনবো, চোখের সামনে আনবো, এখন নয়। আচ্ছা, অনেক কিছু ফালতু বকে ফেললাম আমি। এবার হচ্ছে কাজের কথা, এবার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে তরকা ডালটা। আচ্ছা, তরকার ডালটা না এরকম ঘন কোয়ান্টিটিতে হবে, এরকম ঘন কোয়ান্টিটিতে হবে, ঠিক আছে? ঘন দিয়ে লো ফ্লেমে দিয়ে তরকার ডালটাকে দিচ্ছি, ঠিক আছে? তরকাটা বানাচ্ছি। এবং আরেকটা কথা বলি, যারা ধরুন চিকেন মাটন ডিম এসব কিছু ইউজ করতে চান না তরকারিতে, অনেকেই আছেন যারা, তারা হয়তো কমেন্টে করতে পারেন যে আমরা কি করব, আমরা কিভাবে খাবো, আমরা তো আর চিকেন মাটন ডিম এসব কিছু খাই না। আচ্ছা, আপনারা যদি ভাবেন যে আমি হাত দিয়ে করছি, কেন? আমার কিন্তু হাতটা ধোয়া, হ্যাঁ, কারণ যেহেতু পাশেই বেসিন, দেখিয়ে দেয় বেসিনটা, পাশেই বেসিন, তো আমি কন্টিনিউয়াসলি কিন্তু বেসিনে হাত ধুয়ে কাজ করি। এটা ভাববেন না যে হাইজেন নেই কেন, হ্যানা নেই কেন, তেনা নেই কেন। যাই হোক, তো যারা ভাবছেন যে, এবার আমি ফ্লেমটা একটু বাড়ালাম, যারা ভাবছেন যে দিদি তো আমাদের দেখালো না, আমরা তো ডিম মাছ মাংস কিছুই খাই না, এক তরকা খাবো না, তারা কী করবো? তারা সেম প্রসেসে করবেন, শুধু ডিমটা দেবেন না, ওকে? এরকমভাবে খুব ভালোভাবে এটাকে আমার করতে হবে। এবার এর মধ্যে আমি একটু জল দেব, এটা একটু ভাজা ভাজা হোক, মানে একটু কষুক আর কি। আচ্ছা, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা কোনো রকম আর্টিফিশিয়াল কালার কিন্তু মেশাইনি,
এটাতে কোনো রকম ক্ষতি হতে পারে। এই শেজওয়ান মশলাটা, শেজওয়ান ফ্রাইড রাইস মশলাটা আর হচ্ছে আপনার তড়কা মশলাটাতে কিন্তু এই কালারটা এসেছে। আমি কিন্তু কোনো রকম কোনো মেশাইনি। ওকে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে করে ফেলেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে জল দিতে হবে। আচ্ছা, এরকম কাপ, এরকম কাপ, এরকম কাপ, এরকম কাপে 1 কাপ জল এরকম সাইডে দেওয়ার পর এরকম ভাবে এটা একটু খেয়াল করবেন জল দেওয়াটা, এরকম করে একটু নাড়িয়ে নিতে হবে। এবার যার যেরকম থিকনেস, এরকম থিকনেস, এবার অনেকে আছে একটু পাতলা খেতে চায়, অনেকে আছে একটু থিক খেতে চায়, এবার যার যেটা। আচ্ছা, সেরকম যদি মনে হয় আরও একটা এরকম গ্লাস আছে, এরকম ওই কাপেরই একটুখানি আর একটু মিশিয়ে দেবো, মানে আমি 1.5 কাপ মতন জল দিলাম। ঠিক আছে, হ্যাঁ 1.5 কাপ মতন জল কাফি। এবার কেননা এটা আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসছে, ঠিক আছে, অলমোস্ট রান্না ডান। এবার এটাকে একটু ফুটবে, মানে সব মশলাগুলো একটুখানি মজবে যেটাকে বলে, তারপরে কিন্তু আমার রান্না ডান হয়ে যাবে। তো আমি রান্নাটা ডান করে তারপরে মানে প্লেটিং করে তারপর আমি আপনাদের কাছে আসছি। এসছে, এবার একটু আমি ঢাকা চাপা দেবো, একটু তো ঢাকা চাপা লাগবে করে না, মানে আমি বলতে চাইছি ঢাকা চাপাটা হচ্ছে এবার নিজের মতন আপনি কতটা ঘনত্ব খাবেন, মানে কতটা ঘনত্বতে তরকাটা আপনি করতে চাইছেন। আমার মনে হচ্ছে 2 মিনিট হলেই আমার তরকা ডান হয়ে যাবে। ঠিক আছে, আমি জানি না তরকার কালার কেমন আসছে, বাট আই হোপ তরকা ডান হয়ে গেছে। ঠিক আছে, আর একটু ফুটলেই এই যে আমি এর মধ্যে একটু চাপা দিয়ে দিচ্ছি স্লাইড। হ্যাঁ, আমার রান্না কিন্তু ডান। 5-10 মিনিট পর কিন্তু আমি এটাকে 5 মিনিটও না, এবার আমি আমার কিন্তু দেখো তরকাটা কিন্তু তলার দিকে হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। ঠিক আছে, তরকা কিন্তু আমার ডান। আমি চাইলে প্লেটিং করতেই পারি। এবার আমি এটাকে প্লেটিং করব। ঠিক আছে, তার আগে সবচেয়ে বড় কাজ যেটা, আমি আমার কর্তামশাইকে একটু টেস্ট করতে দেবো। 1 মিনিট কর্তামশাইয়ের জন্য একটু তুলে নিচ্ছি আমি। এই যে কর্তামশাইয়ের জন্য অল্প করেই তুলবো, কারণ রাতে আবার খাবে তো, জাস্ট এনাফ টেস্টিংয়ের জন্য। আচ্ছা, আমি এটাকে আবার একটু শেষ করে দিই।